ওয়েলকাম ব্যাক বন্ধুরা, বহরমপুর ওয়ার্কিং কোচিং সেন্টার। আজকে আমরা চলে এসেছি কম্পাউন্ড ইন্টারেস্টের সেট নিয়ে। তো চলো শুরু করা যাক। কম্পাউন্ড ইন্টারেস্টের কিছু প্রশ্ন। তো চলো, আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট শিখতে গেলে প্রথমে পার্সেন্টেজের কিছু কিছু নিয়ম শিখে নিতে হবে। কী কী নিয়ম শিখে নিতে হবে পার্সেন্টেজের ক্ষেত্রে? যেমন কার কি ফ্র্যাকশন ভ্যালু। আমরা প্রথমের দিকে একটা সূত্র জানি, যে সূত্রটা কি, যে সূত্রটা আমরা এটা জানি ছোটোবেলা থেকে, অ্যামাউন্ট ইজ ইকাল টু প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, তাই তো? তাহলে এ ইজ ইকাল টু এখানটা কি হচ্ছে, অ্যামাউন্ট মানে হচ্ছে আসল, সুদ আসল, এটা এর সাথে পি প্লাস আই আছে এখানটায়, ঠিক আছে? সেরকমভাবে হচ্ছে কি, পি মানে হচ্ছে প্রিন্সিপাল, মানে হচ্ছে এটা আছে আসল, আচ্ছা। আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার, রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার। আর এন মানে হচ্ছে সময়, এখানে অনেকে এনের জায়গায় টি দেয়, ঠিক আছে? এন মানে হচ্ছে বছর বা ইয়ার বা টাইম বলা যেতে পারে, অনেকে টাইম দেয় এটাকে, ঠিক আছে? এইভাবে তো আমরা ছোটোবেলা থেকে শিখে এসেছি। অ্যামাউন্ট এই জায়গাটা আমরা বসিয়ে দিয়ে, মানে এখানটায় আমরা যেটা আসল বলবে সেটা বসিয়ে দিলাম, এই জায়গাটা 1 লিখলাম, এখানে সুদের হারটা যেটা বললো সেটা লিখলাম, আর এখানটা লিখলাম কি, এখানে লিখলাম এন। দুরকমভাবে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আজকে একটা নতুন নিয়মে দেখাচ্ছি, যেটা খুব তোমাদের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি হবে, ইজি হবে করা। তো 16.2-3%, এই পার্সেন্টগুলিটা মানে হচ্ছে 1/6, এটাকে 1/6%, এটাকে এগুলো মুখস্থ রাখতে হবে। তো কী করে এটা 1/6 কী করে হলো একবার করে দেখিয়ে দিচ্ছি, এগুলো তো অ্যাকচুয়ালি মুখস্থ রাখার দরকার। তো 3 × 48 আর দিয়ে 50, 50 আর নিচে হচ্ছে 3, আর এই পার্সেন্টেজের জন্য নিচে 100। তাহলে এটা দিয়ে এটাকে কাটলাম, তাহলে 2 হলো, তাহলে এটা সমান সমান কত হলো, 1/6। এটা সমান সমান কত হলো, 1/6। তাহলে 1/6%, মানে প্রথমে এটা আমাদের সবসময় রিপ্রেজেন্ট করবে হচ্ছে আসলকে, আর এটা সবসময় রিপ্রেজেন্ট করবে হচ্ছে ইন্টারেস্ট, সুদকে। তাহলে 6 টাকা দিয়েছিলাম প্রথম বছরে, আর 1 টাকা সুদ পেলাম, মানে সুদ আসল পেলাম হচ্ছে 7 টাকা। আর 2 বছর বলেছে, সেই জন্য এটাকে দুবার লিখতে হবে, সেই জন্য এটাকে কী করতে হবে, দুবার লিখতে হবে। যদি এগুলোর মধ্যে কাটাকাটি যায় তাহলে কাটাকাটি দেবো, আর যদি কাটাকাটি না যায় তাহলে কাটাকাটি দেওয়া দরকার নেই। তাহলে এখানে 6 × 6 = 36, ঠিক আছে? আর এখানে 7 × 7 = 49। তাহলে এটা থেকে এটা যদি বিয়োগ করবো, সেই বিয়োগফলটা হচ্ছে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট, বা বিয়োগফল হচ্ছে আমাদের সেটা কম্পাউন্ড ইন্টারেস্ট। সেই কম্পাউন্ড ইন্টারেস্টটা কত, সেটা একবার আমরা দেখিনি। সেটা হচ্ছে বিয়োগ করলে কত হচ্ছে, 9 থেকে 6 বাদ দিলে হচ্ছে 3, আর এখানে 4 থেকে 1 বাদ দিলে হচ্ছে 13। কিন্তু আমাকে এখানে অ্যামাউন্ট, এইটা সবসময় অ্যামাউন্টকে রিপ্রেজেন্ট করে, আর এদিকে একটা সবসময় প্রিন্সিপাল বা আসলকে রিপ্রেজেন্ট করে। তাহলে এখানটাই 49 সমান সমান আমাকে বলে দিয়েছে কত, 9800, 9800। তাহলে এটা কত গুণ, এটার 2 দিয়ে গুণ করলে 98 হয়ে যায়, আর দুটো শূন্য আছে পাশাপাশি, সেজন্য দুটো শূন্য বসিয়ে দেবো। তাহলে এটাকেও আমি 200 দিয়ে গুণ করে দেবো, 36কে। তাহলে এটা হয়ে গেলো 7200, ঠিক আছে? এটা কত হলো, 7200। এটা সমান সমান কী হলো, আমাদের প্রিন্সিপাল বেরোলো, ঠিক আছে? এটা সমান সমান আমাদের প্রিন্সিপাল বেরিয়ে গেল। আর এটা কি, এই 1300 আবার যদি আমি 200 গুণ করে দিই, তাহলে সমান সমান 2600, সেটা আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট বেরিয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা পেয়ে গেলাম প্রিন্সিপাল সমান সমান 7200, আর কম্পাউন্ড ইন্টারেস্ট সমান সমান 2600। আশা করি বোঝা গেছে। এই অঙ্কটাই যদি আমরা আগের নিয়মে বা পুরোনো নিয়মে করার চেষ্টা করতাম, তাহলে কীভাবে করতাম একটু দেখিয়ে দিন, নাহলে অনেকের মনে অনেক প্রশ্ন থাকবে। তো সেটা যদি আমরা করতে চাইতাম, তাহলে আমরা সেরকমভাবে করতাম কি, অ্যামাউন্ট ইজ ইকাল টু প্রিন্সিপাল 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, এভাবে লিখতাম। এইভাবে লেখার পরে কী করতাম, এখানে প্রিন্সিপালের জায়গায় আমরা এটা জানতে চেয়েছি, এটা আমরা জানি না, এটা অ্যামাউন্ট বলে দিয়েছে 9800, 1 প্লাস আর 16.2-3% সমান সমান কী বের করলাম আমরা, 1/6%। তাহলে এখানটায় যদি আমরা লিখতাম, ঠিক আছে, এটা টোটালটা 1/6, তাহলে টোটালটা এই পার্সেন্টেজ 100টাকে নিয়ে 1/6 হতো, আর হোল টু দি পাওয়ার এন মানে 2 বছরের জন্য বলেছে, সেই জন্য এটাকে এভাবে লিখতে হতো, ঠিক আছে? যদি এটাকে এভাবে লিখতাম, তাহলে এখানে 9800 এখানে লিখতাম, তারপরে লিখতাম পি, 7 একে 7, 1 6, 6 একে 7, 7/6 হোল স্কোয়ার আছে, সেখানে দুবার লিখতে হতো। তাহলে পি গুণিত 7/6 গুণিত 7/6, মানে আমাদের কতটা খাটতে হচ্ছে সেটা দেখো, 9800। এবার এই 6গুলো এদিকে আসতো, 9800 × 6 7গুলো নিচে নামতো, যেহেতু এদিকে গুণ আছে, সমান চিহ্ন এদিকে নিয়ে আসছি, 7 × 7 ইজিক্যাল টু পি, তাহলে আসলে আমার বেরোতো।
তাহলে এখান থেকে আমি এটা বের করতাম, 7 দিয়ে কাটলে 7 একে 7, আর 4 7 28, আর 00 দুটো, আর 7 দিয়ে কাটলে এটা কত হচ্ছে 200, ঠিক আছে। তাহলে এখানটা পেতাম 200 গুণিত হচ্ছে 36 ইজিক্যাল টু কত হতো পি। তাহলে পি সমান সমান গুণ করলে 36 দুগুণ 7200, সেটা আমরা 7200 পেতাম, ঠিক আছে। এটা পেলাম আসল। এবার আমাকে যদি কম্পাউন্ড ইন্টারেস্ট মানে জটিল সুদটা বের করতে হতো, সিআই সমান সমান কত করতাম, অ্যামাউন্ট থেকে প্রিন্সিপালকে বিয়োগ করতে হয়, ঠিক আছে। তাহলে 9800 থেকে আমি 7200 বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে, এটা 0, এটা 0, এটা 6, এটা 2, তাহলে এটা পেলাম সিআই, ঠিক আছে। এইভাবে করতে হবে। তো এইভাবে যা না যাওয়ার চেয়ে আমি যে পদ্ধতিটা শেখালাম সেই পদ্ধতিতে করাটা অনেক বেশি সুবিধাজনক হবে, ঠিক না। চলো আবার এগিয়ে যাই। তো 2 নম্বর অঙ্কটা কিরকম, 2 নম্বর অঙ্ক বলছে 33 পূর্ণ 1/3। এটা মানে কত, এটা মানে হচ্ছে 1/3%। তবু কীভাবে হচ্ছে আমি তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। 3 33 হচ্ছে 99, আর 1 যোগ করলে হচ্ছে 100। 100 থেকে যদি আমি নিচে 3 হচ্ছে, আর পার্সেন্টেজের জন্য নিচে 100, তাহলে এটা কাটলে কত হচ্ছে 1/3। তাহলে 1/3 মানে 3 টাকা যদি আমার আসল হয়, 3 টাকা যদি আমার আসল হয়, তাহলে 1 টাকা সুদ, তাহলে 4 টাকা। 3 টাকা দিয়ে আমি পাচ্ছি 4 টাকা, ঠিক আছে। আবার এটা 2 বছর বলেছে, সেটা আবার 3 টাকা দিয়ে আবার পাচ্ছি আমি কত, 4 টাকা। 3 টাকা দিয়ে আমি পাচ্ছি 4 টাকা। তাহলে আমি যদি কাটাকুটি যায় তাহলে কাটাকুটি যাবে, কিন্তু কাটাকুটি এখানে যাচ্ছে না। 3 3 কত হলো 9, আর এখানে কত হলো 4 4 16, ঠিক আছে। আচ্ছা, এই দুটোর পার্থক্য কত, এই দুটোর পার্থক্যটা হচ্ছে আমাদের সিআই হয় কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে এটা কত বিয়োগ করলে কত হচ্ছে 7, তাই না। 9 আর 7 16, ঠিক আছে। আচ্ছা, এবার এই 16 সমান সমান আমাকে বলে দিয়েছে, অ্যামাউন্ট সমান সমান বলে দিয়েছে কত, 6400। 6400 মানে কত গুণ, 4 গুণ 4 × 64, আর দুটো শূন্য আছে পাশাপাশি, দুটো শূন্য লিখে দাও। সেরকমভাবে এর সাথে 400 গুণ করে দাও, তাহলে কত পেলাম 3600 পেলাম আসল। আর এর সাথে যদি 400 গুণ করে দিই, তাহলে আমি কত পেলাম, 4 7 28, হচ্ছে আমার কি 2800 হয়ে গেল আমার হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। উত্তর বেরিয়ে গেল খুব সহজে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, এবং নোটিফিকেশন বেলটা অবশ্যই প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিও আপলোড হলে তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা পেয়ে যাও। সো 3 নম্বর অঙ্কটা দেখা যাক। 3 নম্বর অঙ্কটা কী বলেছে, কম্পাউন্ড ইন্টারেস্ট বা জটিল সুদের বা চক্রবৃদ্ধি সুদ যাই বলো, 66 পূর্ণ 2/3%। এটা মানে কি, এটা মানে হচ্ছে 1/6, ঠিক আছে। এটা এই যে 66কে 3 দিয়ে গুণ 198 + 2, আর নিচে হচ্ছে 100, এভাবে করে এটা ক্যালকুলেশন করে এটা মুখস্থ রেখে দিতে হয়। এটা হচ্ছে 1/6%, ঠিক আছে। 2 বছর বলেছে, তাহলে 6 টাকা ছিল, 7 টাকা হলে 1 টাকা বেড়ে, আবার 6 টাকা ছিল 7 টাকা। 2 বছর বলে 2 বার, 3 বছর বললে 3 বার লিখতাম, কাটাকুটি যাচ্ছে না। তাহলে 6 6 36, আর 7 7 কত হলো 49, তাই তো। বিয়োগ করি, বিয়োগ করলে কত হচ্ছে, বিয়োগ করলে একই, এটা একটু ভুল হয়েছে, এটা 1/6 হবে না, এটা হবে হচ্ছে 2/3। 66 পূর্ণ মানে হচ্ছে 200, আর নিচে হচ্ছে 6, সরি 6 না 3, আর গুণিত হচ্ছে 100। এটাকে দিয়ে এটা দিয়ে কাটলাম, তাহলে 2, তাহলে এটা হচ্ছে 2/3%। 2/3 মানে 3 ছিল, এদিকটা করছি না, এদিকটা করে নিচ্ছি আমরা। 2/3 মানে হচ্ছে 3 ছিল 5 হলো, আবার 3 ছিল, এটা 5 হলো। তাহলে 3 3 কত হলো 9, আর 5 5 কত হলো 25। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে, বিয়োগ করলে কত হচ্ছে, এখান থেকে বিয়োগ করলে হচ্ছে 16। তাহলে এই 25 সমান সমান আমাদেরকে বলে দিয়েছে কত, 2250। 2250 এটা বলে দিয়েছে আমাদের, ঠিক আছে। 2250 বলে দেওয়াতে এটা কত হলো আমাদের গুণ, কত গুণ হচ্ছে এটা, এটা হচ্ছে 922 কত 00 আছে, সরি এখন 00 আছে। তাহলে 9 দিয়ে 225 হয়, আর দুটো জিরো এখানে লিখলাম। সেরকম এটাকেও যদি 9 দিয়ে গুণ করে দিই, তাহলে কত হচ্ছে 8100, আর এটাকেও যদি 9 দিয়ে গুণ করে দিই মানে 900 দিয়ে, তাহলে হচ্ছে 14400, ঠিক আছে। তাহলে এটা আমাদের উত্তর হয়ে গেল, আশা করি বোঝা গেছে। চলো নেক্সট অঙ্কতে যাওয়া যাক। 4 নম্বর অঙ্কটা কি বলেছে, 4 নম্বর অঙ্ক হচ্ছে 12.5%, মানে এটা 1/8% হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে 1/8% মানে 8 ছিল, কত হলো 9 হলো, আবার 8 ছিল, এটা কত হলো 9 হলো, ঠিক আছে। যদি কাটাকাটি যায় তাহলে কাটাকুটি দিব, আর কাটাকুটি না গেলে কোনো কিছু করার নাই। তাহলে 8 ছিল, 8 8 কত হলো 64, আর 9 9 হচ্ছে 81। তাহলে এটা থেকে এটা বিয়োগ করে দিই, বিয়োগ করলে কত হচ্ছে,
বিয়োগ করলে কত হচ্ছে, তাহলে বিয়োগফল কত হচ্ছে, বিয়োগফল হচ্ছে 17। কিন্তু আমাদেরকে এখানে প্রিন্সিপাল বলে দিয়েছে বা আসলটা বলে দিয়েছে 64 সমান সমান কত বলে দিয়েছে আমাকে 1280। তাহলে এটা কত গুণ, এটা হচ্ছে 2 গুণ করলে হচ্ছে 64 আমাকে 128 হয়ে যাবে, তার সাথে 20 গুণ করে দিই, আমরা একটা শূন্য দিয়ে দিই, তাহলে এটাও কত হবে, এটাও আমাদের হচ্ছে 20 গুণ। 20 গুণ করলে কত হচ্ছে এটা 2 একে 2, 8 দুগুণ 16 আর একটা শূন্য এটা, তাহলে এটাকেও যদি 20 গুণ করে দিই, তাহলে এটাকেও যদি 20 গুণ করলে হচ্ছে 17 দুগুণ 34, একটা শূন্য, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেলো আমাদের উত্তর। তাহলে এটা আমাদের হয়ে গেলো প্রিন্সিপাল, এটা হয়ে গেলো আমাদের সিআই, আর এটা হয়ে গেলো আমাদের হচ্ছে অ্যামাউন্ট, যেটা তো প্রশ্নতে বলেই দিয়েছে অলরেডি। আশা করি বোঝা গেছে। 5 নম্বর প্রশ্নটা আসা যাক। 5 নম্বর প্রশ্নটা খুবই ভালো। 20% মানে হচ্ছে 1/5, এটা আমরা জানি। কীভাবে হলো সেটা দেখিয়ে দিচ্ছি। 20/100, পার্সেন্টের জন্য নিচে 100 কাটাকুটি করলে 1/5। তাহলে 1/5 মানে কত হচ্ছে, এখানে 5 থেকে কত হলো 1 বেড়ে 6 হলো। তো সেরকমভাবে আবার 5 থেকে 1 বেড়ে 2 বছর বলেছে সেজন্য 5 থেকে 6 হলো। কাটাকুটি যাচ্ছে না, 5 5 25 আর 6 6 কত 36। তাহলে ডিফারেন্সটা কত এই দুটোর মধ্যে, এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 6 থেকে 5 বাদ দিলে 1, আর 3 থেকে 2 বাদ দিলে হচ্ছে 1, তাই তো। তাহলে 11, ডিফারেন্সটা হয়ে গেল 11। আমাকে এখানটায় অ্যামাউন্ট সমান সমান, এখানটায় কত বলেছে, এটা অ্যামাউন্ট হবে না, এটা অ্যাকচুয়ালি ভুল হয়েছে, এটা এই জায়গাটা হচ্ছে এইটাই হচ্ছে আমাদের সিআই, এটাই আমাদের সিআই বলে দিয়েছে। এই প্রশ্নটা একটু কারেকশন হবে, সিআই, আর এটা অ্যামাউন্ট জানতে চেয়েছে আমাদের, ঠিক আছে, অ্যামাউন্ট আর প্রিন্সিপাল জানতে চেয়েছে। তাহলে এটা সমান সমান 11 সমান সমান যদি 440 হয়, তাহলে এটা কত গুণ, এটা হচ্ছে 4 গুণ মানে 44 হচ্ছে, একটা শূন্য দিয়ে দিচ্ছি সাথে, তাহলে সেটার সাথে আমাকে 40 গুণ করে দিতে হচ্ছে। তাহলে 40 গুণ করে দিলে কত হবে, 4 ছক 24, 4 হাত থাকলে হচ্ছে 2, আর 3 4 12 আর 2 14, মনে হচ্ছে কত 1440, ঠিক আছে, 1440। সেরকমভাবে এটার সাথে আমি 40কে যদি গুণ করে দিই 25-এর সাথে, তাহলে এটা কত পাচ্ছি, 4 25 হচ্ছে 100 আর একটা শূন্য, ঠিক আছে। তাহলে এটা পেয়ে গেলাম আমাদের প্রিন্সিপাল, আর এই 1440 টাকা, আর এদিকে হচ্ছে 1000 টাকা, আমাদের 1000 টাকা হচ্ছে প্রিন্সিপাল, 1440 টাকা হচ্ছে অ্যামাউন্ট, ঠিক আছে। আশা করি অঙ্কটা বোঝা গেছে। চলো নেক্সট অঙ্কতে যাওয়া যাক, 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কতে কি বলেছে, 16 পূর্ণ 2/3। 16 পূর্ণ 2/3 মানে কত, 48 প্লাস 2 50, 50/3, আর নিচে হচ্ছে 100। তো এটা মানে কি 1/6%, এখানে 2 পড়ে থাকলো, তাহলে 1/6%, ঠিক আছে। তাহলে 1/6 মানে কত, এটা বুঝতে পেরে গেছি। 6 ছিল, 3 বছর বলেছে এখানে, আবার 6 ছিল 7 হলো, 3বার লিখবো, 6 ছিল 7 হলো, আবার 6 ছিল 7 হলো। তো আমরা কিউব আর স্কোয়ার তো মুখস্থ করেইছি রিজনিং করার জন্য, 1 থেকে 25 পর্যন্ত কিউব, 1 থেকে 25 পর্যন্ত স্কোয়ার। তাহলে 6-এর কিউব কত, 216। যদি না বুঝতে পারো তাহলে 6 6 36, 36কে আবার 6 দিয়ে গুণ করে নিতে হবে, 7 7 49, 7কে গুণ করে নিতে হবে। আর এটার মানে এটার কিউব কত, 7-এর কিউব, 7-এর কিউব হচ্ছে 343, ঠিক আছে। তাহলে এই দুটোর পার্থক্য কত সেটা আমাদের দেখে নিতে হবে, এই দুটোর পার্থক্য কত হচ্ছে। তো এই দুটোর পার্থক্য দেখে নিই আমরা। 343 থেকে যদি আমরা 216 বিয়োগ করে দিই, তাহলে কত হচ্ছে, 13 থেকে 6 বাদ দিলে হচ্ছে কত, 7, ঠিক আছে। তাহলে কত হচ্ছে, এটা বিয়োগফল হচ্ছে আমাদের 127। কিন্তু প্রশ্নতে আমাকে অ্যামাউন্ট বলেছে, এটা সবসময় অ্যামাউন্টকে রিপ্রেজেন্ট করে। তাহলে 343 সমান সমান কত বলেছে, 343 3330, সরি 3430। তাহলে এটা কত গুণ, এটার হচ্ছে 10 গুণ, তাহলে এটার সাথেও 10 গুণ করে দাও, এটার সাথে 10 গুণ করলে কত হচ্ছে 1270, এটা পেয়ে গেলাম আমাদের হচ্ছে সিআই, ঠিক আছে। আর সেরকমভাবে এটার সাথে যদি আমরা 10 গুণ করে দিই, তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে 2160, এটা হবে প্রিন্সিপাল। আশা করি সেটা বোঝা গেছে, ঠিক আছে। 7 নম্বর প্রশ্নতে যাওয়া যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, এবং নোটিফিকেশন বেলটা অবশ্যই প্রেস করবে, এবং অলে ক্লিক করবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমরা পাও, এবং বিভিন্ন বন্ধু বান্ধবের মধ্যে যারা কম্পিটিটিভ তৈরি করছে তাদের মধ্যে সেটা শেয়ার করে দেবে। আচ্ছা, 33 পূর্ণ 1/3, এটার কথা মানে কি, এটার কথা মানে হচ্ছে 1/3%, ঠিক আছে। এবার বলছে এখানে টাইম বলেছে 1.5 বছর, এটা হচ্ছে খুবই ভাইটাল জিনিস, এটা শিখে নাও কীভাবে হচ্ছে। 1.5 বছর বলেছে, মানে প্রথম বছর সে 1/3 দিচ্ছে, কিন্তু পরের বছর পুরো 1/3 দিচ্ছে ঠিকই, কিন্তু তারপরে পরের বছর কি হচ্ছে, অর্ধেক মাস, পুরো মাস যেতে দেয়নি, অর্ধেক মাসের মধ্যে সে চলে গেছে সুদ নিতে। তাহলে 1/3 কত, হাফ মাস ধরে চলেছে, তাহলে এটা কত হচ্ছে 1/6, ঠিক আছে। তাহলে প্রথম বছর 3 থেকে বেড়ে কত হলো, 1 বেড়েছে, তাহলে কত হলো 4, আর 6 থেকে 1 বেড়ে কত হলো 7, ঠিক আছে। তাহলে যদি কিছু কাটাকাটি যায়, কাটাকুটি করবো, তাহলে 2 2 আছে, 2 2 4,
আর 3 দুগুণ 6, তাহলে 3 3 এটা 9 আর 7 দুগুণ কত হলো, এটা 14। তাহলে এই দুটো ডিফারেন্স কত? এই দুটো ডিফারেন্স হচ্ছে 5। কিন্তু আমাকে অ্যামাউন্ট সমান সমান বলে দিয়েছে কত, 4200। কত বলে দিয়েছে? 4200। অ্যামাউন্ট সমান সমান 4200 বলে। কত গুণ এটা? 300 গুণ। তাহলে 9-এর সাথেও 300 গুণ করে দাও, তাহলে কত পাবো? 9-এর সাথে 300 গুণ করলে হচ্ছে 2700। এটা পেয়ে গেলাম প্রিন্সিপাল। আর এটার সাথেও 300 গুণ করে দাও, তাহলে এটা পেয়ে গেলাম হচ্ছে 1500, পেয়ে গেলাম হচ্ছে সিআই বা কম্পাউন্ড ইন্টারেস্ট। আর এটা পেয়ে গেলাম আমাদের প্রিন্সিপাল। আশা করি বোঝা গেছে খুব সহজ করে, ঠিক আছে। আচ্ছা, 8 নম্বরের অঙ্কটা দেখা যাক। 8 নম্বরের অঙ্কটা কী বলেছে? 8 নম্বরে বলেছে সুদের হার সমান সমান 33.13%। আর টাইম বলেছে 2.12 বছর, এটা ইয়ার হবে। আর অ্যামাউন্ট বলেছে 5600। সিআই জানতে চেয়েছে এবং এখানটায় কী আছে আমাদের অ্যামাউন্ট জানতে চেয়েছে, ঠিক আছে। তো কী করতে হবে এটার জন্য? আমাদের করতে হবে কি, 33.13 এই কথাটার মানে কি? এক্ষুনি দেখলাম যে 1.3%। 33.13 মানে হচ্ছে 1.3%। 1.3% প্রথম বছর দিয়েছে, দ্বিতীয় বছর 1.3% দিয়েছে, কিন্তু তারপরে বছর হাফ বছর দিয়েছে। তাহলে সেই 1.3-এর সাথে হাফ গুণ করে নাও, তাহলে কত হলো এটা? 1/6। তাহলে 3 থেকে 1 বেড়ে কত হলো? 4। আবার 3 থেকে 1 বেড়ে কত হলো? 4। আর 6 থেকে 1 বেড়ে কত হলো? 7। যদি কিছু কাটাকুটি যায় তাহলে কাটাকুটি করে নেবো, যদি কিছু কাটাকুটি যায় আমাদের তাহলে কাটাকুটি করে নিতে হবে। কাটাকুটি যাচ্ছে, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, ঠিক আছে। তাহলে আর কিছু কাটছে না? আর কিছু কাটছে না। তাহলে 3 3 হয় 3 27। আর এটা হচ্ছে কত? 4 দুগুণ 8 আর 7 8 56, ঠিক আছে। তাহলে এই দুটো বিয়োগ করে নিতে হবে। বিয়োগ করলে কত হচ্ছে? 1 28, 28 দুগুণ 7 মানে 29 হচ্ছে এটা বিয়োগফল। বিয়োগফল কত হচ্ছে? 29। কিন্তু আমাকে অ্যামাউন্ট সমান সমান 5600 বলে দিয়েছে। অ্যামাউন্ট সমান সমান কত বলেছে? 5600। তাহলে কত গুণ এটার সাথে? এটা 5600, এটা কত গুণ? এটা হচ্ছে আমাদের 100 গুণ। তাহলে এটার সাথে 100 গুণ করে নেবো, 27-এর সাথে। 27-এর সাথে 100 গুণ করলে কত হচ্ছে? 2700। এটা আমাদের কী বেরোলো? এটা বেরোলো আমাদের প্রিন্সিপাল। আর এর সাথে 29-এর সাথে যদি 100 গুণ করে দিলে কত? 2900। এটা আমাদের কী বেরোলো? হচ্ছে সিআই। আশা করি বোঝা গেছে। নয় নম্বরের অঙ্কটা দেখা যায়। 9 নম্বরের অঙ্ক আমাকে প্রিন্সিপাল বলে দিয়েছে বা আসল বলে দিয়েছে কত? 6400। সুদের হার বা রেট অফ ইন্টারেস্ট বলছে 25%। টাইম বলেছে 1.2 বছর মানে 1.5 বছর। অ্যামাউন্ট জানতে চেয়েছে, কম্পাউন্ড ইন্টারেস্ট জানতে চেয়েছে বা রোটের সুদ কত সেটা আমাদেরকে জানতে চেয়েছে। তাহলে পি সমান সমান কত? 6400। এবার 25% মানে কত? 25% মানে হচ্ছে 1/4। এই কোনটার কী পার্সেন্ট আমি একটু পরে ভিডিও শেষে তোমাদেরকে দেখিয়ে দেবো কোনটার কত পার্সেন্ট হচ্ছে, কীভাবে মুখস্থ করবে সেটা আমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, 25% মানে হচ্ছে 1/4, ঠিক আছে। তাহলে তাহলে 1/4 প্রথম বছর দিয়েছে, আর দ্বিতীয় বছর কিন্তু হাফ বছর দিয়েছে। তাহলে 1/4 গুণিত হচ্ছে হাফ, মানে এটা হচ্ছে 1/8, ঠিক আছে। তাহলে সেই হিসাবে যদি হয় তাহলে সেই হিসাবে কী করে করবো আমরা এটাকে? প্রথমে ছিল হচ্ছে 4, পরে পেলো হচ্ছে 5 টাকা, 1 টাকা বেড়ে 5 টাকা। তাহলে 8 ছিল প্রথমে, পরে 1 টাকা বেড়ে হচ্ছে 9 টাকা, ঠিক আছে। ক্লিয়ার? আচ্ছা, কিছু কাটাকুটি যাচ্ছে না। তাহলে এটা 4 8 32 আর 5 9 হচ্ছে 45। তাহলে এই দুটোর বিয়োগফল কত? 4 8 32, 5 9 35। সেটার বিয়োগফল কত হচ্ছে? 8 আর এদিকে 5, 13, ঠিক তো। তাহলে বিয়োগফল হতো 13। এবার আমাকে কি বলে দিয়েছে? প্রিন্সিপাল বলেছে এখানটা। তাহলে এটা সমান সমান আমাকে কত বলেছে? 6400 বলে দিয়েছে। প্রিন্সিপাল সমান সমান 6400, মানে কত গুণ এটার সাথে? এটার সাথে হচ্ছে আমাদের 32-কে 2 দিয়ে গুণ করে 64 আর 200 গুণ, দুটো শূন্য মানে দুটো শূন্য। এর সাথে আমাকে 200 গুণ করে দেবো। তাহলে 200 গুণ করলে 45 গুণ 90 আর দুটো শূন্য, ঠিক আছে। সেরকমভাবে এটার সাথে 13-এর সাথে তুমি 200 গুণ করে দাও। তাহলে 200 গুণ করে দিলে কত হচ্ছে? এটা 13 দুগুণ 2600, ঠিক আছে। তাহলে এটা পেয়ে গেলে আমাদের সিআই, এটা পেয়ে গেলাম হচ্ছে অ্যামাউন্ট, তাই না। জানতে কি চেয়েছে আমাকে? এই দুটোই জানতে চেয়েছে, পেয়ে গেছি, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং নোটিফিকেশন বেলটা অবশ্যই প্রেস করবে। 10 নম্বর ভিডিওতে দেখা যাক 10 নম্বর অঙ্কটা কী বলেছে। 10 নম্বর অঙ্কটা বলেছে যে আর সমান সমান 50%, মানে সুদের হার সমান সমান 50% বলে দিয়েছে। আর টাইম বলেছে কত? 1 year 4 month, 1 year 4 month বলেছে। আর এ সমান সমান বলেছে কত? বলেছে 4200। অ্যামাউন্ট সমান সমান 4200। সিআই জানতে চেয়েছে, প্রিন্সিপাল জানতে চেয়েছে। তাহলে 50% সমান সমান আমরা কত জানি? হাফ, 1/2, এটা সবাই জানে, ঠিক আছে। আচ্ছা, এবার বলেছে 1 month, তাহলে প্রথম বছর 1/2% দিচ্ছে ঠিকই, কিন্তু পরের মাসে প্রথম বছর 1/2% দিচ্ছে, কিন্তু পরের মাসে কী করছে? ওই হাফের 4/3, মানে হচ্ছে 4 মান্থকে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে বছরে কনভার্ট হয়ে যায়।
এই হিসাবে দিচ্ছে। তাহলে এটাকে যদি আমি কাটাকুটি করে তাহলে 3 হচ্ছে, তাহলে গুণ করলে কত হচ্ছে 1/6। এটা গুণ করলে কত হচ্ছে 1/6। 1/2কে এই 1/3 দিয়ে গুণ করলে 1/6। তাহলে 2 থেকে বেড়ে কত হলো 3, 2 থেকে বেড়ে কত হচ্ছে 3, আর 6 থেকে 1 বেড়ে কত হচ্ছে 7। ঠিক আছে, তাহলে যদি কিছু কাটাকুটি যায় কাটাকুটি করবো, এটা দিয়ে যাচ্ছে কাটাকুটি, তাহলে কত হলো 2 দুগুণ 4, আর এটা কত হচ্ছে 7। তাহলে এই দুটো ডিফারেন্স কত 3, সেটা হচ্ছে সিআই। কিন্তু আমাকে অ্যামাউন্ট সমান সমান কত বলেছে 4200। তাহলে অ্যামাউন্ট সমান সমান যদি আমাকে 4200 বলে দেয়, ঠিক আছে, অ্যামাউন্ট সমান সমান যদি আমাকে একবার 4200 বলে দেয়, যদি অ্যামাউন্ট সমান সমান আমাকে যদি 4200 বলে দেয়, তাহলে কত গুণ হচ্ছে এটা 600 গুণ। ঠিক আছে, সেরকমভাবে এটার সাথে আমি 4-এর সাথে 600 গুণ করে দেবো, তাহলে কত হচ্ছে 2400। 2400 পেয়ে গেলাম আমাদের প্রিন্সিপাল। ঠিক আছে, সেরকমভাবে 3-এর সাথে গুণি আমি 600 গুণ করে দিই, তাহলে 1800। 1800 পেয়ে গেলাম আমার কি সিআই। ঠিক আছে, তাহলে প্রিন্সিপাল পেয়ে গেলাম হচ্ছে 2400, আর 1800 পেয়ে গেছি সিআই। 11 নম্বর অঙ্ক দেখা যাক কি বলছে। 11 নম্বর অঙ্ক বলছে যে 12.1-2%। এটার মানে কি? এটার মানে হচ্ছে 1/8। ঠিক আছে, এটার মানে হচ্ছে 1/8%। এবার বলছে প্রথম বছর আমি 1/8 পাচ্ছি ঠিকই, কিন্তু পরের বছর ওরা কি বলছে যে 8 মাস এসছে, তাহলে 1/8-এর 8 মাস, তাহলে 8কে 12 দিয়ে ভাগ করলে এটা বছর হয়ে গেল। ঠিক আছে, 8 মাস বলেছে। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ 1/8 চারিদিকে হচ্ছে। তাহলে সেক্ষেত্রে যদি 8 কেটে দিই আমি 1/8-এর এটা দিয়ে কেটে দিই, কেটে দিলাম, তাহলে এটা 1/12 হলো, তাহলে এটা 1/12 হলো। ঠিক আছে, তাহলে 1/8, 8 থেকে 1 বেড়ে কত হলো 9, আর এখানটায় কত 12 থেকে 1 বেড়ে হলো 13। যদি কিছু কাটাকাটি যাতে কেটে দেবো, 3-3-কে 9, আর 3-4-এ 12 যাচ্ছে। ঠিক আছে, তাহলে 4-8 কত হলো 32, গুণ করলাম, আর 3-13 হচ্ছে 39। তাহলে এই দুটোর পার্থক্য কত হচ্ছে? এই দুটোর পার্থক্য কত হচ্ছে 32, আর 39-এর পার্থক্য কত 7। ঠিক আছে, আপনাকে সমান সমান কি বলেছে, সিআই সমান সমান বলে দিয়েছে, মানে এই 7 সমান সমান কত বলে দিয়েছে 2100। এই 7 সমান সমান কত বলেছে আমাকে 2100 বলেছে। তাহলে কত গুণ এটার 300 গুণ, 3-7 21। তাহলে এটাকেও আমি 300 গুণ করে দেবো, তাহলে 300 গুণ করলে কত হচ্ছে 3-3-কে 9, হাতে করলে 1, 3-থেকে 9, তাহলে এটা গুণ করলে এটা গুণ করলে কত হচ্ছে 3-9 27-এর 7, হাতে করলে 2, 3-3-কে 9, আর 2 হচ্ছে 117। 117 আর দুটো শূন্য আছে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেলো আমাদের অ্যামাউন্ট, এটা হয়ে গেলো আমাদের অ্যামাউন্ট 1700। আর এর সাথে যদি তুমি 300 গুণ করে দাও, তাহলে 300 গুণ করলে এটা কত হচ্ছে দুটো শূন্য, 3-2 6, আর 3-3-কে হচ্ছে 9, 9600। এটা হচ্ছে প্রিন্সিপাল, আর এটা পেয়ে গেলাম হচ্ছে অ্যামাউন্ট। ঠিক আছে, আশা করি সেটা বোঝা গেছে। চলো নেক্সট অঙ্ক দেওয়া যাক, 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্ক কী বলেছে, যে 12 নম্বর অঙ্ক বলছে কি, এখানে খুব সুন্দর একটা দুটো বছরে, প্রথম বছরে 12.5% সুদ দিচ্ছে, দ্বিতীয় বছরে 33.13% সুদ দিচ্ছে, টোটাল 2 বছর, অ্যামাউন্ট হচ্ছে 390। প্রিন্সিপাল জানতে চেয়েছে, আর কম্পাউন্ড ইন্টারেস্ট আমাকে জানতে চেয়েছে। তাহলে প্রথম বছরে 12.5%, 12.5%-এর কথার মানে কি, এটার মানে হচ্ছে 1/8, এখনই শিখলাম আমরা। আর 33.13%, এটা মানে হচ্ছে 1/3। তাহলে 8 থেকে 1 বেড়ে কত হলো 9, আর 3 থেকে 1 বেড়ে কত হলো 4। এই দুটোর মধ্যে যদি কিছু কাটাকাটি যায় দিয়ে দেবো, তো 3-3-কে 9 কেটে গেল। ঠিক আছে, তাহলে এখানে কত হচ্ছে 3-3-কে 9 কেটে যাওয়ার পর, তাহলে এটা কত হচ্ছে 8, এটা কত হচ্ছে 3-4-এ 12। ঠিক আছে, এটার মধ্যে আরও কাটাকাটি যাচ্ছিল, এটার মধ্যে আরও কাটাকাটি যাচ্ছিল, কাটাকুটিটা করে নিই। এখানে হচ্ছে 4-2 8, এটা যাচ্ছিল, সেটা আরও দিয়ে দিলাম। তাহলে অ্যাকচুয়ালি এটা কত হলো, এটা ঠিক করে নিই একটু, এটা হলো 2, আর এটা হলো 3, তাই তো, এটা হলো 2, এটা হলো 3, তাহলে এই দুটো পার্থক্য কত হচ্ছে 1। আচ্ছা, আমাকে এই পার্থক্য, এটাই হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। আমাকে 3 সমান সমান কত বলে দিয়েছে অ্যামাউন্ট, এই অ্যামাউন্ট, এটা অ্যামাউন্ট, এটা প্রিন্সিপালকে রিপ্রেজেন্ট করে। এই 3 সমান সমান আমাকে কত বলেছে 3900, 3900 বলে দিয়েছে, তাই তো। তাহলে এটা কত গুণ 13 গুণ, তাহলে এটার সাথে 1300 গুণ করলে আমার এটা হয়ে গেল 1300 হয়ে গেল আমাদের কি কম্পাউন্ড ইন্টারেস্ট। আর এটার সাথে যদি আমি 1300 গুণ করে দিই 2-এর সাথে, তাহলে কত হলো 2600 আমাদের হয়ে গেল হচ্ছে প্রিন্সিপাল। আশা করি বোঝা গেছে। 14 নম্বর প্রশ্নতে কী বলেছে, 14 নম্বর বলেছে কম্পাউন্ড ইন্টারেস্ট সমান 410, সিম্পল ইন্টারেস্ট সমান 400, টাইম বলেছে 2 বছর, তাহলে রেট অফ ইন্টারেস্ট জানতে চেয়েছে।
তাহলে এরকম একটা ফর্মুলা আছে রেট অফ ইন্টারেস্ট বের করার জন্য, আর ইজ ইকাল টু সিআই মাইনাস এসআই ডিভাইডেড বাই হাফ ইন্টু এসআই ইন্টু 100। এটা হচ্ছে ফর্মুলা। তাহলে সিআই মাইনাস এসআই ডিফারেন্স কত? 10। আচ্ছা, হাফ লিখলাম। এসআই সমান সমান কত বলে? 400 ইন্টু 100। ঠিক আছে, তাহলে আমি এটা দিয়ে কেটে দিলাম, এটা কত? 200 হলো। 200 হয়ে যাওয়ার পর এই 100 দিয়ে এটা কেটে দিলাম, তাহলে এটা 2 হলো। এটা দিয়ে এটা কেটে দিলাম হচ্ছে 10কে 5, তাহলে 5% আমাদের রেট অফ ইন্টারেস্ট বেরিয়ে গেল। আর সমান সমান 5%। আশা করি বোঝা গেছে। 16 নম্বর অঙ্কটা একই, ঠিক আছে, তোমরা করবে, না পারলে আমি করে দেবো। খালি একটা জিনিস আমি করে দিই এখানটায়, এসআই সমান সমানটা আমি করেই দিচ্ছি, চলো। তাহলে এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট সমান সমান 220 বলেছে 2 বছরের জন্য, আর সিম্পল ইন্টারেস্ট বলেছে 400 4 বছরের জন্য। কিন্তু 4 বছরের জন্য এটা না করে এটা, তাহলে 2 বছরের জন্য কত হবে? এটা 200 টাকা হয়ে যাবে। ঠিক আছে, এবার সেই একই সূত্র 2 বছরের ক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্ট বের করা হয়েছে, আর ইজ ইকাল টু ওই যেটা বললাম, কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট ডিভাইডেড বাই হাফ ইন্টু সিম্পল ইন্টারেস্ট ইন্টু 100। তাই তো? তাহলে সেক্ষেত্রে কত হলো? এই দুটো ডিফারেন্স 200 আর 220, মানে উপরে হলো 20 আর নিচে হলো হাফ ইন্টু সিম্পল ইন্টারেস্ট কত হয়েছে? 200 ইন্টু 100। ঠিক আছে, এই 200 দিয়ে এটা কেটে দিলাম, কত হলো? 2, আর 2 দিয়ে 2 কেটে দিলাম, তাহলে কত হয়ে যাবে আমাদের? এটা 20%। উত্তর কত হলো আমাদের? এটা 20%। ঠিক আছে, 17 নম্বর একটা অঙ্ক আছে, 17 নম্বর অঙ্কটা দেখে যায়। 17 নম্বর পি ইজ ইকাল টু কোশ্চেন মার্ক দিয়েছে। ঠিক আছে, পি প্রিন্সিপাল জানতে দিয়েছে রেট অফ ইন্টারেস্ট 10%, মানে হচ্ছে 1 বাই এটা 10% কথা হচ্ছে 1/10। কম্পাউন্ড ইন্টারেস্ট কত? টাইম সমান সমান বলেন, টাইম হচ্ছে 2 বছর। ঠিক আছে, টাইম হচ্ছে 2 বছর। তো এটা করা যাক, 10 থেকে 1 বেড়ে 11 হলো, আবার 10 থেকে 1 বেড়ে 11 হলো, 2 বছর বলেছে তাই কাটাকুটি কিছু যাচ্ছে না, তাহলে এটা 100 হলো। এটা 11 গুণ করলে হচ্ছে 121। এই দুটোর পার্থক্য কত? 21। তাহলে আমাকে এই অ্যামাউন্ট সমান সমান কত বলে দিয়েছে? 2420। তাহলে 2 দিয়ে গুণ করলে 242 হয়ে যায়, আর একটা শূন্য আছে, একটা শূন্য বসিয়ে দাও। তাহলে এটাকেও 20 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হলো? 2 জিরো আর 3, টোটাল 3টে জিরো। তাহলে এটাকেও তুমি যদি 20 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হলো? 2400 সিঙ্গেল জিরো। 420 টাকা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, আমরা জানতে চাইছি কি কম্পাউন্ড ইন্টারেস্টটা আর প্রিন্সিপালটা জানি। প্রিন্সিপাল হচ্ছে 2000, কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 420। ঠিক আছে, বোঝা গেছে। 18 নম্বর একটা অঙ্ক আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, নোটিফিকেশন বেলটা অবশ্যই প্রেস করবে। তো 16 পূর্ণ 1/2, এই কথাটার মানে কি? এটা হচ্ছে 1/6%। 1/6% মানে 6 থেকে 1 বেড়ে 7 হলো। ঠিক আছে, সেরকমভাবে কত? 2 বছর বলেছে, 6 থেকে 1 বেড়ে কত হলো? 7 হলো। কিছু কাটাকুটি যাচ্ছে না, তাহলে 6 6 36 আর 7 7 49। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? 9 থেকে 6 বাদ দিলে হচ্ছে 3, আর 4 থেকে 3 বাদ দিলে হচ্ছে 1, 13। আমাকে 49 সমান সমান বলে, বা এই যে সরি 49টা আমাকে কম্পাউন্ড ইন্টারেস্ট 7800, মানে 13 সমান সমান বলে দিচ্ছে হচ্ছে 7800। তাহলে কত? 6 দিয়ে গুণ করতে হয় এটা, 6 13 78, তাহলে 00 হয়ে গেল। তাহলে এটার সাথে 6 গুণ করে দাও, বা 600 গুণ করে দাও। এটার সাথে 600 গুণ করে দাও। 600 গুণ করলে কত হচ্ছে? এটার সাথে 600 গুণ করলে 6 6 36, মানে 216 আর 00। ঠিক আছে, আর এটার সাথে 6 গুণ করলে কত হচ্ছে? 6 9 54 4, অর্থাৎ হলো 5, 4 6 24 আর 5 29, 00। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং নোটিফিকেশন বেলটা অবশ্যই প্রেস করবে। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। সমস্ত রকম চাকরি পরীক্ষার এখানটায় কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, অন্যান্য নোটস, WBP, রেলওয়ে, ম্যাথস, রিজনিং সব পাবে। তো সাবস্ক্রাইব করবে এবং ফ্রেন্ডদেরকে সেটা শেয়ার করে দেবে।